বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ডাল দিয়ে পাট শাকের রেসিপি। তো আমরা সাধারণত যেভাবে ডাল রান্না করি, সেই ডালের সাথে যেভাবে শাক দিয়ে আমরা রান্না করে থাকি, সেম ওভাবেই তৈরি করব, কিন্তু আমরা এখানে বুটের ডালটা ব্যবহার করব। আপনারা চাইলে মুসুরির ডালটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ভিডিওটি লম্বা হয়ে যাবে দেখে আমি কিছু পরিমাণ বুটের ডাল, প্রায় 250 গ্রামের মতন হবে, আমি বুটের ডালটাকে একটু ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করে আমি এটাকে বেটে নিয়েছি। ঠিক এভাবে, এই যে এভাবে মিহিন করে বেটে নিয়েছি। আর লাগবে এখানে 2 শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আমি এখানে বোম্বাই মরিচটা আজকে ইউজ করব, যেটা নাগা মরিচ আমরা বলি সেটা। আর হবে এখানে আদা রসুন বাটা 1 চা চামচ ভরে, ধনিয়ার গুঁড়ো আধা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো। এখানে আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করব না। তো এখানে আমি কিছু পরিমাণ পাট শাক আমি ভালোভাবে ধুয়ে এগুলোকে এভাবে কেটে নিয়েছি। ঠিক এভাবে একটু কেটে নিতে হবে। আপনারা চাইলে আস্ত করেও ডালের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারেন। আর লাগবে লাল মরিচের গুঁড়ো, লাগবে হলুদের গুঁড়ো, আর লাগবে পরিমাণ মতন লবণ। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। এখন আমি চুলার কাছে চলে আসছি। প্রথমে যা করব, আমরা যে বুটের ডাল বাটা আছে সেটা আমরা এর মধ্যে দিয়ে দিব। যেহেতু এটা বাটা ডালটা, এখন আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। পরিমাণ করে পানি দিতে হবে। আপনারা আপনাদের অনুমান অনুযায়ী নেবেন। যেহেতু এখানে আমি যে ডালটা ব্যবহার করছি একটু ঘন করে আমি রান্না করব, আপনারা চাইলে একটু পাতলা করেও রান্না করতে পারেন। এখানে কিছু পরিমাণ আমি পানি দিয়ে এভাবে হাত দিয়ে একটু কষলিয়ে দিব, যেন ডালে যে দলাটা আছে সেটা যেন গলে যায়। আমি একটু ঘন করেই রান্না করব। এভাবে করে এখন আমরা এর মধ্যে যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে আমি ডাল সিদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। তো এখন আমি এখানে আধা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। পরে লবণ দেখে আমরা আবার লবণ দিব। আধা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখন ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা। আমরা জিরার ফাঁকিটা যেটা আছে সেটা আমরা পরে দিব। আমরা এখন পেঁয়াজ রসুন কোনোটাই দিব না। এখন আমি জালটা জ্বালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা জালটা জ্বালিয়ে দিলাম। এটাকে আমরা অনবরত নাড়াচাড়া করতে থাকব। এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। তো আমরা অপেক্ষা করি বলক আসা পর্যন্ত। আমাদের ডালটা বলক চলে আসছে। তো আমরা এখন এর মধ্যে যে জিরার গুঁড়োটা সেটা এখন আমরা এর মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে আমরা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিব। আমরা একটু নাড়াচাড়া করে দিলাম। এই ডালের উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা নাগা মরিচ দিয়ে যদি রান্না করেন তাহলে এটা টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এটা নাগা মরিচ দিয়ে রান্না করা মানে খুব মজাদার একটা টেস্ট বাড়ায় আর কি। তো এই জন্য আপনাদেরকে আজকে আমি যেভাবে তৈরি করি বুটের ডাল দিয়ে, সেভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো আমি কম ঝালেরটা নিয়েছি, একটু ছোট সাইজের মরিচটা নিয়েছি, যেন ঝালটা কম হয়, যেন বাচ্চারা যেহেতু খাবে, তা না হলে অনেকটাই প্রবলেম হতে পারে। আপনারা জানেন এই নাগা মরিচগুলো অনেকটাই ঝাল হয়। তো আমি এখানে একটা দিব, হ্যাঁ, একটা ইউজ করব, যেহেতু এখানে মোটামুটি অনেক ঝাল এই মরিচগুলো। আপনারা বাসায় এইভাবে তৈরি করবেন, দেখবেন ইনশাল্লাহ অনেকটাই ভালো হবে। খালি ভাত খেতেই ইচ্ছে হবে। অনেকে এটার সাথে ডালের সাথে বেটে দেয়, আমি বেটে দেব না, যেহেতু এটাতে প্রচুর ঝাল, ছোট বাচ্চারাও খাবে, সেজন্য আমি এটার মধ্যে আস্তাটাই দিয়ে দিব। তো আমি এখানে কোনো কাঁচামরিচ ব্যবহার করব না, কোনো গরম মশলাও ব্যবহার করব না।
তো এখন আমাদের ডালটা ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে পাট শাকগুলো আছে সেটা এর মধ্যে আমি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, জালটা বাড়িয়ে দিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম পাট শাকগুলো। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমরা এখন লবণটাও দেখব। এই মুহূর্তে লবণটা দেখে তারপর আমি লবণটা দিয়ে দিব। আমাদের লবণটা ঠিক আছে, আমাদের আর লবণ লাগবে না। তাহলে আমরা এটাকে এখন 20 মিনিটের মতন এটাকে রান্না করে নিব। 20 মিনিট পর ফিরে আসছি। আমাদের 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে মরিচটা আছে একটি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মরিচটি যেন এর গন্ধটা পুরো ডালের মধ্যে মিশে যায়। আমি এখানে শুধু একটি তেজপাতা ব্যবহার করব, আপনারা চাইলে না দিলেও হবে। তো আমি এখানে একটি তেজপাতা দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে একটু নেড়ে দিই। একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এখন আমরা কিছুক্ষণ রেখে তারপর আমরা ডালটাকে বাগার করে নেব। এখন এইভাবে আমরা কিছুক্ষণ রাখবো, তারপর ডালটাকে বাগার দিয়ে দিব। আর কিছুক্ষণ রেখে নিই। আমাদের ডালটা প্রায় ঘন হয়ে আসছে, এটা নামালে আরো টেনে যাবে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে এটাকে বাগার দিব। এখন আমরা এটাকে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিলাম। এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব। অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন প্রথমে আমি যে শুকনো মরিচ দুটো রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কড়াইতে ডালটা আমরা সেদ্ধ করেছি সেই কড়াইতে আমরা বাগার দিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনগুলোকে। আমাদের পেঁয়াজ রসুনটা প্রায় লাল হয়ে আসছে। এখন আমরা এর মধ্যে ডালটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ডালটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করব। এই ডালটা হতে বেশি সময় লাগে না। এভাবে রান্না করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদেরটাও অনেক মজা হবে। বাগার হয়ে গিয়েছে, বেশিক্ষণ চুলায় রাখবো না। ভালোভাবে ফুটে আসলে এটাকে চুলাটা বন্ধ করে দিব, তাহলে আমাদের ডালটা রেডি হয়ে যাবে। নাগা মরিচ দিয়ে ডালের রেসিপি, এটা স্বাদটা একদম মুখে লেগে থাকার মতন ডালটাই। আমি প্রায় সময় পাট শাক নিয়ে আসলে আমি এভাবে রান্না করি। এই ডালটা সবাই খুব পছন্দ করে খায়। আমাদের ডালটা ভালোভাবে বলক চলে আসছে। এখন আমরা জালটাকে নিভিয়ে দিব। তাহলে চলুন আমরা পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পাট শাকের ডালের রেসিপি।
তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলো আপনারা এই রেসিপিটি তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। পাট শাকের সিজন সবসময় থাকে না, যখন পাট শাকটা আসে তখনই আমি এভাবে ডালটা রান্না করি। এভাবে বোম্বে মরিচটা দিয়ে বা নাগামরিচ যেটাই বলেন, এভাবে আমরা রান্না করে খেয়ে থাকি। তো এটা খেতে খুব মজা। এটা সাদা রুটি এবং সাদা ভাত এই দুটোর সাথেই খুব ভালো লাগে। আর এটার স্বাদটা মুখে লেগে থাকার মতন, যেহেতু এটা বুটের ডাল দিয়ে রান্না করা। তো আপনারা চাইলে মসুর ডালটা দিয়েও রান্না করে নিতে পারেন। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও রান্না নিয়ে আসতে পারি। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।